বাংলাদেশ ক্রিকেটে আবারও ঝড়ের পূর্বাভাস। নামটা শুনলেই আলোড়ন সাকিব আল হাসান। এই একটা নামেই যেন আলো নিজের করে নেন তিনি। তবে এবার আলো নয়, এবার দলে কেড়ে নিতে পারেন জায়গাও। প্রশ্ন একটাই, সাকিব ফিরলে কপাল পুড়বে কার? সোজাসাপটা উত্তর হয়তো মেহেদী হাসান মিরাজ। হ্যাঁ, তিনি তো বর্তমান ওয়ানডে অধিনায়ক, কিন্তু তার নেতৃত্বে কি তিনি আহামরি খুব বেশি সফলতা দেখাতে পেরেছেন? চারদিকে গুঞ্জন, সাকিব দেশে ফিরছেন দলে, আর তার মানেই মিডল অর্ডারে অভিজ্ঞতার ছায়া, বল হাতে নির্ভরতার প্রতি। 2023 বিশ্বকাপের পর দীর্ঘ সময় ওয়ানডেতে তাকে ছাড়া পথ চলেছে বাংলাদেশ। নানা সমীকরণ মিলেছে, আবার ভেঙেছেও, কিন্তু স্থায়ী সমাধান কি মিলেছে? সাকিবের জায়গায় অনেককে দিয়েই চেষ্টা চালিয়েছে টিম ম্যানেজমেন্ট, কিন্তু আদৌ কি সেই পরীক্ষায় কেউ উত্তীর্ণ হতে পেরেছেন? আবারও সোজাসাপটা একটা উত্তর, না। মিরাজ নেতৃত্বে এসেছেন বড় প্রত্যাশা নিয়ে, কিন্তু পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই। বোলিংয়ে আগের মতো আগুন নেই, ব্যাটিংয়েও বড় ইনিংসের অভাব। ঠিক এই জায়গাতেই সাকিবের প্রত্যাবর্তন তৈরি করেছে অস্বস্তি। যদি সাকিব 4 বা 5 নম্বরে নামেন, তাহলে মিরাজ নেমে যাবেন 8 নম্বরে। সেখানে ইতোমধ্যে জায়গা শক্ত করেছেন রিশাদ হোসেন, তার লেগ স্পিন এনে দিয়েছে বৈচিত্র্য। অন্যদিকে স্পিন বিভাগে আছেন নাসুম আহমেদ। টিম কম্বিনেশনে 3 পেসার খেলালে স্পিনারের জায়গা আরও সীমিত। ফলে প্রশ্ন, মিরাজ কোথায়? ব্যাটিং অর্ডারেও আরও এক মহাবীর। ওপেনিংয়ে সৌম্য সরকার, সাইফ হাসান, সাথে রয়েছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। ফিনিশারের তালিকায় জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান সবাই প্রস্তুত। তাহলে সাকিব কোথায়? সমীকরণ একটাই, সাকিব যদি নিজের অভিজ্ঞতা আর এক্স ফ্যাক্টর দেখান, তাহলে দলে বড় রদবদল নিশ্চিত। আর যদি ব্যর্থ হন, তখনই হয়তো টিকে যাবে মিরাজের নেতৃত্ব। কিন্তু আবারও প্রশ্ন জাগে, মিরাজ বাদ পড়লে দলের অধিনায়কত্ব পাবেন কে? নিঃসন্দেহে সে জায়গায় বিবেচিত হতে পারেন টি-20 অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ ক্রিকেটে এখন সম্ভাবনার দোলাচলে। ফেরার গল্প নাকি বিদায়ের সূচনা, তার উত্তর লুকিয়ে আছে সাকিবের প্রত্যাবর্তনে। কারণ আদৌ কি সাকিব ফিরবেন নাকি ফিরবে না?